হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা আগে কিছু বুঝতে পারছো যে আজকে কী হতে চলেছে? যাক, আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি। আর এত লেটে কেন পোস্ট করছি? কারণ আমার ফোনটা পুরো গেছিলো, আর মানে ক্লিপগুলো যে কোথায় কিভাবে ছিল কিছু ঠিকঠাক ছিল না, যার জন্য এডিট করতে আর পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল। তো চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটা। গুড মর্নিং। আর আজকে হচ্ছে আমাদের 1 ইয়ার অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। তো হচ্ছে আজকে এখন সকাল হয়ে গেছে, উঠে সব ঘরদোর গুছিয়ে নিয়েছি। সকাল হয়ে গেছে সবাই বুঝতেই পারছে। আর আমার স্নান হয়ে গেছে, এখনো ওর স্নানও হয়ে গেছে, আমার এখনো কিছু হয়নি। আমি এখন উঠে ঘরদোর গুছিয়ে এখন যাব। ঠিক আছে, তুমি বলো, আমি কাজে বসে। আচ্ছা ঠিক আছে। তো আমি রেডি, মানে ও স্নান টান করে রেডি পুরো। আর তেমন কিছু হচ্ছে না, কারণ আমরা এই রিসেন্ট দার্জিলিং থেকে ঘুরে এলাম। আর আজকে সারাটা দিন দেখো কি হচ্ছে না হচ্ছে, কি করছি না করছি। আপাতত আমি এখন যাব ব্রেকফাস্ট বানাতে। তো চলো। সকালবেলা টিফিন ছিল লুচি আর আলুর তরকারি, যেটা আমি আর মা মিলে বানিয়েছি। আর আমি ওপরে খাবারটা নিয়ে এলাম, উনি এখন কাজ করছেন, তারপরে ও টিফিনটা করে নেবে। আমি নিচে টিফিন করে অল্প একটু রান্না এগিয়ে দিয়ে এলাম। আর উনি এখন ওপরে কী করছো বাবান? বলো কী করছো? স্ট্রবেরির চারা তৈরি করবে, তাই এখন স্ট্রবেরি ওই কী করে করছে। যদি এটা হয় এই প্রসেসটা, তাহলে তোমাদেরকে এটা একটা ভিডিও করে দেখাবো যে কী করে স্ট্রবেরি হচ্ছে। যদিও বা আমাদের নিচে হয়েওছে, তো আমি তোমাদের দেখাবো যে কী করে হচ্ছে, সব প্রসেস তোমাদের দেখাবো স্ট্রবেরি থেকে স্ট্রবেরি গাছ। চলো, আমি এবার স্নান করবো। মা এখন আমাদের জন্য খাবার রেডি করছে। ভাত, মাছ, মাংস, চাটনি, ডাল, 5 রকম ভাজা, শাক। আর আমি স্নান টান করে শাড়ি পরে নিয়েছি। আজকে একটু শাড়ি পরতে ইচ্ছে হলো। এখনও কাজও, সারাক্ষণ কাজই। বাবা এখানে সব খাবার সাজিয়ে দিয়েছে সুন্দর করে। এবার বসবো আমরা আশীর্বাদ নিতে। বাবা কেটে বসো। অ্যানিভার্সারি মানে মেয়েদেরই গিফট হয়। মা দিয়েছে। এবার আমরা খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করে ইচ্ছে আছে আজকে একটু বাইরে বেরোবো দুজনে মিলে। তো চলো দেখি। দেখো আমরা রেডি হয়ে গেছি। আর এই সালোয়ারটা ও আমাকে দিয়েছিল আমার বার্থডেতে, যেটা আমার পরা হয়েছিল না, এটাই ফার্স্ট পরলাম। তো ভাবলাম অ্যানিভার্সারির দিনই পরি। তো আমরা বেরিয়ে পড়ে সোজা চলে এলাম বর্ধমানে। আর এখানে এসে বর আমাকে বললো যে যেহেতু সেলিব্রেশনটা সেভাবে আমাদের হলো না বাড়িতে, তো তোমার একটা কিছু গিফট করব। তো আমাকে ফার্স্ট বললো যে অঞ্জলি জুয়েলার্সে ঢুকবে, যার জন্য আমরা ফার্স্টে অঞ্জলি জুয়েলার্সেই ঢুকেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে সেখানকার জিনিস মানে আমাদের পছন্দ হয়েছিল না খুব একটা বেশি ভালো। আর পছন্দ হচ্ছিল তো আমাদের রেঞ্জের মধ্যে আসছিল না, যার জন্য আমরা খুব একটা টাইম স্পেন্ড ওখানে করিনি, আমরা বেরিয়ে এসেছিলাম। আর তারপর গেছিলাম সেনকোতে। আর এখানে এসে বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ একটু অকওয়ার্ড ফিল হচ্ছিলো, যার জন্য নিতে পারিনি। আর অনেক কিছু দেখেছিলাম, ইয়াররিং, পেন্ডেন্ট, আর নিয়েছিলাম পেন্ডেন্টটা কিন্তু দারুণ পছন্দ ছিল, আমার বরেরও খুব পছন্দের ছিল, তো ওটাই নিয়েছি। আর দেখাচ্ছি আমি পেন্ডেন্টটা কেমন ছিল। আর পেন্ডেন্ট নেওয়ার রিজনটা আমি কিন্তু তোমাদের পরে বলছি। পছন্দ বলো। হয়ে গেছে আমাদের কেনাকাটা ডান। হ্যাঁ, কেনাকাটা ডান। চলো। তো তারপর আমরা চলে এলাম কার্জন গেটের সামনে। আর কার্জন গেটের কাছে কিন্তু এখানে আসলেই আমরা এই লস্যিটা ট্রাই করি, খুব ভালো লাগে এটা খেতে, দুজনেই আমরা খাই।
তো লস্যি আমরা খেয়েছিলাম। আর তারপর এখানে কেকও ছিল খুব ভালো ভালো। তো আমরা একটা কেকও নিয়েছিলাম বাড়িতে, যেহেতু কেকটা আমাদের কাটা হয়নি, তো বাড়িতে গিয়ে আমরা কেকটা কেটে সেলিব্রেশন করব। এটা আমি আমার বরকে গিফট করব। ওকে জিজ্ঞাসা করলাম কী নেবে, ও এটা নেবে। আমারই ভালো খরচ করে তুই বন্ধ করে দিস, তাই তো। তো তারপর আমরা চলে এলাম ধোসা খেতে। ধোসা কিন্তু আমার ভীষণ ফেভারিট খাবার। আর হ্যাঁ, তোমাদেরকে বলি যে আমার পেন্ডেন্টটা নেওয়ার রিজনটা হচ্ছে, আমি বিয়ের আগে প্রি ওয়েডিং করতে গেছিলাম কলকাতায়। তো মল্লিকঘাটে আমাদের একটা শ্যুট ছিল, সেখানেই আমি আমার পেন্ডেন্টটা খুলে রেখে একটা অন্য হার পরেছিলাম। আর সেটা নিতে বা কোথাও পড়ে গেছে বা কিছু একটা হয়েছে, সেটা ওখানে হারিয়ে যায়। আর ওই পেন্ডেন্টটা কিন্তু আমার ভীষণ পছন্দের ছিল, আমার নিজের টাকায় ওটা বানানো ছিল, আমার খুব পছন্দের ছিল। তো ওটা হারিয়ে যাওয়ার পরেই বর বলেছিল, তোমাকে ফার্স্ট গোল্ডের কিছু গিফট করলে আমি তোমাকে পেন্ডেন্টই করব। তো তাই জন্যই ও আমাকে পেন্ডেন্টটা গিফট করেছিল, এটাও আমার খুব পছন্দের ছিল। আর তারপর আমরা চলে আসি পিৎজা খেতে। পিৎজাও কিন্তু আমার খুব পছন্দের। আর তো ও আজকে আমার সব পছন্দের জিনিসগুলোই আমায় খাইয়েছে আর পছন্দের জিনিসই কিনে দিয়েছে। আর তো আমরা এখন ঢুকবো ডমিনোজে, আমাদের ডমিনোজের পিৎজা। ব্যাগ কই? তোমার হাতে, আমার কাঁধে। তো পিৎজা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, আর বাড়ির জন্য পিৎজা নিয়ে নিয়েছি প্যাক করে। আর এরপর আমরা একটা পেপসি বা একটা স্প্রাইট কিনবো, যেটা খুব দরকার এখন খাওয়ার। আর তারপর ধরবো ট্রেন। ভালো, কেমন কাটলো আজকের দিনটা? আমার তো ভালো করে দেখো, এখনো কিছু বাকি আছে। বাড়িতে গিয়ে আমরা কেক কাটবো, ছোট্ট কেক। কারণ কেকটাকে আমার বর একদম পছন্দ করে না, কেক কাটাটাকে, ওটাকে মানে নেই না, মানে ওর কাছে ওটা মানে একটা ফালতু ব্যাপার, ফালতু একটা খরচ, ফালতু একটা ব্যাপার। আমাদের ট্র্যাডিশনের সাথে যায় না। কেকটা কি কাটবে? বার্থডের জন্য ঠিক আছে, কিন্তু আদার্স ওই যে টিচার্স ডে, অ্যানিভার্সারি, হ্যান ত্যান যা কিছু সবেতে যে কেক কাট হয়, সেটাকে ও ইগনোর করে। যাই হোক, তো সবাই মা বাবা সবার বলার জন্যই ও একটা ছোট্ট কেক নিয়েছে, সেটা বাড়িতেই কাটবো। তো চলো, আমরা এখন বাড়ি যাবো। এই যে আমাদের ছোট্ট কেক, ছোট্ট করে সেলিব্রেশন। হ্যাপি অ্যানিভার্সারি 1 ইয়ার। ভালো হচ্ছে তো, নরম আছে, খুব নরম না, এটাই বলছি বিজা। আমাদের কেক কাটিং কমপ্লিট। এবার আমার বর হচ্ছে খুলবে গিফট, আমাদের ছোট সেলিব্রেশনের ছোট ছোট গিফট দিয়েছে। একটা ওয়ালেট, একটা হেভি ওয়ালেট। আমার ওয়ালেটটা পুরনো হয়ে গেছিল, আর ক্লাসি সুন্দর ওয়ালেট দিয়েছে, খুবই সুন্দর আছে। এই দুটোই অনলাইন থেকে নেওয়া, আমি পছন্দ করে করে দিয়েছি ওকে না জানিয়ে। আর ওইটা দেখো, আর একটা তো দিয়েছি তোমাকে, এই চকলেটটা দিয়েছি। এটা মা দিয়েছে ওকে। হ্যাঁ, এটা সবাই দুপুরে দেখিয়েছো, মা আমাকে পরিয়ে দিয়েছিল। তা একবার দেখাচ্ছি, রূপোর একটা চেন, এটা মা দিয়েছে আজকে আমাকে। আর হচ্ছে, আর এটা আমার বর দিয়েছে, এটা আমি দিলাম। একটা পেন্ডেন্ট, এটা ফোকাস নিচ্ছে না, হ্যাঁ ঠিক আছে, পেন্ডেন্ট এটা। সো একদম দারুণ দারুণ পছন্দ। চলো, আমাদের 1 ইয়ার কমপ্লিট। এভাবে গেল আজকে সারাটা দিনটা। দেখা যাক আগামী দিনগুলো কেমন কাটে। আর অবশ্যই চেষ্টা করব পরের বছর সবাইকে নিয়ে হই হুল্লোড় করার, একদম সবাইকে নিয়ে, কারণ সবাইকে আমি খুব মিস করছি। একদম আমার ইচ্ছা ছিল, কিন্তু কিছু কারণের জন্য হয়ে উঠলো না। বাইরে গেছিলাম আমরা বাইরে গেছিলাম, আর কদিন পর আমার বাবা মা পুরী যাবে ঘুরতে, তো এই নিয়ে আর কি যাই হোক হলো না। ঠিক আছে, নেক্সট ইয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখো, হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সবই করো একদম। আর ঠিক আছে, চলো টাটা, বাই।